হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ইল্লাল্লাহ লা चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमेना देख कर मुस्कुराने लगी आमेना देख कर मुस्कुराने लगी आवा मरियम भी खुशियाँ मनाने लगी आमेना बीबी सबसे कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जब के सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा का मिले जिंदगी मिल गए ए गलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह हबीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লতিফিয়া আদর্শ ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঠাকুর বাজার মুন্সি বাজার মৌরি বাজারের উদ্যোগে খতমে কোরআন খতমে খাজে জ্ঞান ইসলামী সুন্নি অষ্টম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন মোহতারাম সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব খতিব জালালপুর জামে মসজিদ উদ্বোধক প্রকৌশলী জনাব নাহিদ আহমদ তরফদার সাহেব চেয়ারম্যান ৩ নং বংশীবাজার ইউনিয়ন প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আমার পূর্বে হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ
আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, वल्द आदम सफीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्द मन्नाफ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम हाजिरीन, ভাইজান ভালো আছেন? জি জি বসেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন আসন থেকে? কমলগঞ্জ শ্রীমঙ্গলের মৌলভীবাজার এমপি পদপ্রার্থী আমাদের বরুণার পিসা হুজুরের নাতি আপনাদের কাছে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যাই হোক, যেহেতু আমরা বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, অল্প সময় ইনশাআল্লাহ আমার কথাগুলো ইতি টেনে তারপরে বিদায় নেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে আমরা এসেছি, প্রত্যেকটা মানুষ ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী একটি সময়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি। নির্ধারিত সময় দুনিয়াতে আগমন করেছি, নির্ধারিত সময় আবার দুনিয়া থেকে আমরা রিটার্ন চলে যেতে হবে, ফিরে যেতে হবে। এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ক্ষমতাধর নেই যে বলতে পারবে, যার সমস্ত পাওয়া, সমস্ত অর্থ, সমস্ত কিছু ব্যয় করে হলেও সে দুনিয়ার জমিনে তার হায়াতের তালিকা থেকে একটু পরিমাণ বেশি যে আপনার থাকতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম, পৃথিবীতে আমরা এসেছি, কেউ দীর্ঘস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। ভাইয়ারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আমরা এসেছি, কিন্তু আশাটা আমাদের নিশ্চিত ছিল না। একবার যারা এসে গিয়েছি, দুনিয়া থেকে বিদায় নেওয়াটা চির নিশ্চিত। কেউ বাধা দিয়া রাখতে পারবে না, কেউ কোনো ক্ষমতা দিয়া মৃত্যু থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে না। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, মরণ চলে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না।
যথাসময়ে মালাকুল মউত তোমার সাথে দেখা করবে, যথাসময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক জাররা পরিমাণ আগ পেছ করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যত ক্ষমতা ধর, কেউ দুনিয়ার বেঁচে নাই, আর সামনের ক্ষমতা ধরেরাও দুনিয়ায় বেঁচে থাকবে না। সুতরাং দুনিয়ার জমিনে এত ক্ষমতা দিয়া, এত পাওয়ার দিয়া, এত অহংকার, এত প্রতাপশালিতা দিয়া কোনো লাভ হবে না। এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো দুনিয়ার জমিনে কোনো বান্দা নাই যে বলতে পারবে রে তার ক্ষমতার অপপ্রয়োগ করে মালাকুল মউতের হাত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। আমার বন্ধুরা, যথা সময় প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা হয়ে যাবে, তখন তার সম্পদ কাজে দিবে না, তার ক্ষমতা কাজে দিবে না, তার পাওয়ার কাজে দিবে না, তার দুনিয়াবি কোনো কিছুই কাজে দিবে না। যার যার না কেমন, যার যার কবরে কাজে লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দারে, তুমি যেখানে লুকায় যাও না কেন রে, যেখানে পলায় যাও না কেন, যেখানে আত্মগোপনে চলে যাও, সেখানে তুমি তোমার মরণ যেখানে লেখা থাকে, ওই জায়গায় তুমি তোমার মালাকুল মউতকে দেখতে পাইবা। যদি তুমি ক্যান্টনমেন্টের মধ্যে লুকাও, যদি তুমি একেবারে সুরক্ষিত বিল্ডিং এর মধ্যে লুকাও, একটা মশা মাছি ঢুকতে পারে না, দুনিয়াবি কেউ ঢুকতে পারে না। সামনে পিছনে আর্মি, বিডিআর, র্যাব, যত হাই পাওয়ারের সিকিউরিটি তুমি মেনটেন করো, যত পাওয়ারের সিকিউরিটি নাও, যেই জায়গায় তুমি পলায় যাও, ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়ে যায়, মালাকুল মউত আজরাইলকে তুমি তোমার সেখানে দেখতে পাইবা। আমার বন্ধুরা, আমার ভাইরা রে আমার, আজরাইলের হাত থেকে দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে বাঁচতে পারবে। সবাই মালাকুল মউতের সাথে দেখা করা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথা বলবো, একটু খেয়াল করেন। আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর যখন মারা যাবে রে, কবরে রওনা হয়ে যাবে, আমি আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ প্রত্যেকটা বনি আদমের প্রতিদান নিজ হাতে বুঝাইয়া দেব। যার যার নেক আমল বুঝাইয়া দেব, যার যার বদ আমল বুঝাইয়া দেব। আল্লাহ বলে ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। বান্দা, তোমার আমলনামা বুঝাইয়া দিতে গিয়া, তোমার প্রতিদান বুঝাইয়া দিতে গিয়া আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করব না। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউজলামুন। আমি আল্লাহ জালিম না, আমি আল্লাহ জুলুমকারী না। যা অর্জন করিবা কিয়ামতের ময়দানে তা বুঝিয়া পাইবা। তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ বাঁচায়া দিব রে, জান্নাতের মেহমান বানাবো। আল্লাহ আয়াতের শেষে বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন রে দুনিয়ার উম্মত, কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়াবা, জানিয়ালো জানিয়ালো, দুনিয়ার ধোকায় পড়িয়া গেলা, প্রতারণায় পড়িয়া গেলা, দুনিয়ার মোহের মধ্যে পড়িয়া গেলা, দুনিয়ার প্রেমে হাবুডুবু খাইলা, দুনিয়ার প্রেমে তুমি চলিয়া গেলা। জানিয়ালো জানিয়ালো, তোমরা দুনিয়ার জগৎটাকে প্রাধান্য দিলা, আখিরাতের জগৎকে প্রাধান্য দিলা না, গুরুত্ব দিলা না, আখিরাতের কামাই অর্জন করলা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার
জিন্দেগি আপাত মস্তকে ধোকা, মায় ধোকা দেয়, বাবায় ধোকা দেয়, সন্তানেরা ধোকা দেয়, স্ত্রী পুত্র ধোকা দেয়, আত্মীয় স্বজন ধোকা দেয়। যাদের জন্য এত ত্যাগ, যাদের জন্য এত তিতিক্ষা, যাদের জন্য এত কামাই, তারা ধোকা দিয়ে চলে যায়। দুনিয়ার জমিনটা আপাত মস্তকে ধোকা, তুমি ধোকার জগৎটাকে প্রাধান্য দিলা, আসল জিন্দেগিটাকে তুমি ভুলিয়া গেলা। তোমার মতো বোকা, তোমার মতো বেকুব দুনিয়ায় আর একটাও নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছি, দুনিয়ার প্রতারণায় পড়ে গিয়েছি, আখিরাতের জিন্দেগিটাকে আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ হাদিসে পাকে বলেন, আরবাআতুন আলা শাকাওয়াত, চার ব্যক্তি বড় হতভাগা, চার ব্যক্তি বড় দুর্ভাগা। এক নম্বরে রাসূলুল্লাহ বলে, কিসওয়াতুল কলব ওয়া তুলুল আম ওয়া হিরসুল লিদ-দুনিয়া ওয়া দুমুউল আইন। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, চার ব্যক্তি দুনিয়ার জমিনে বড় হতভাগা। এক নম্বরে যাদের অন্তর মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর পচে গেছে, নোংরা হয়ে গেছে। দুই নম্বরে জুমুদুল আইন, যাদের চক্ষু শুকায়া গেছে, মৃত্যুর ভয় চোখের পানি আসে না, আল্লাহর ভয় চোখের পানি আসে না, মালিকের ভয় তৈরি হয় না, কবরের ভয় তৈরি হয় না, হাসরের ভয় তৈরি হয় না। তিন নম্বরে দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেছে। চার নম্বরে দীর্ঘ আশা বেড়ে গেল। এই চার ব্যক্তি বড় হতভাগা, দুর্ভাগা। এরা হইলে দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে প্রাধান্য দেয় নাই। দুনিয়ার মধ্যে দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়া দুনিয়া করে মরে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার আমল বুঝাইয়া দিবে। তাকায়া দেখবে রে, আখিরাতের কোনো সময় তাদের মধ্যে নাই, কোনো পাওনা তাদের মধ্যে নাই, কোনো অর্জন তাদের মধ্যে নাই। কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। একটু জবান কইলা বলি নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ভাই অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য দুনিয়া আসছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমন কোন মানুষ নেই যে বলতে পারবে দুনিয়া এসে বেঁচে যাবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন, ইদা আরাদাল্লাহু আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মি, আমার আল্লাহ মায়ের গর্ভে যখন কোন সন্তান বানাইতে চায়, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু 120 দিন ওই অবস্থায় রাখে। অতঃপর এটা হাড্ডে পরিণত হয়, মাংসে পরিণত হয়, গোস্তে পরিণত হয়। যখন হার্ট বিট চলে আসে, ফারসালাল্লাহু মালাকান বিররূহ, আমার আল্লাহ ওই মায়ের গর্ভে যেই বান্দা আসবে, ওই বান্দার রূহ নিয়ে মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠায় দেয়। আল্লাহ বলে, ফেরেশতা রে, রূহটা নিয়ে মায়ের গর্ভে সেট করে নিয়ে চলে আসো। আল্লাহু আকবার। ওই ফেরেশতা রূহের মধ্যে রূহ দিয়ে চলে যায়। আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠায়, ফারসালাল্লাহু মালাকান নাকর, আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায় দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতা রে, আমার বান্দা মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকবে, তাকে লালন পালন করার দুনিয়া দেখলো কি মানুষ নাই, কোনো সিস্টেম নাই। আমার বান্দার যেন কষ্ট না হয়, মায়ের গর্ভে তুমি ফেরেশতা আমার বান্দার লালন পালন করবা। আল্লাহু আকবার। সংক্ষেপে কথাগুলা বলছি ভাইরা রে আমার, আমি চেয়েছিলাম 12টার মধ্যে আমি নেমে যাব, 11টা স্টেজে উঠলে। তো এখন দেখতেছি এখনই 12টা বেজে গেছে। অল্প খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাইরা রে আমার। ওই ফেরেশতা মায়ের গর্ভে বাচ্চার লালন পালন করে। যখন বান্দা জন্মগ্রহণ করে রে, ওই ফেরেশতা চলে যায়। ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আমার আল্লাহ আরো 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। একজন ডান কান্দে থাকে, আরেকজন বাম কান্দে থাকে। এদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। 2 জন ফেরেশতা সাদা কাগজ নিয়ে আল্লাহর কাছ থেকে আসে। সাদা কাগজ, একজন ডানে একজন বামে।
সংক্ষেপে কথাগুলো বলছি ভাই, আল্লাহর বান্দা যখন একটা গুনার কাজ করে রে, আল্লাহর বান্দার গুনাহটা লেখা হয়, একটা সওয়াবের কাজ করলে একটা সওয়াব লেখা হয়। এইভাবে চলতে চলতে 30 বছর পার হয়ে যায়, 40 বছর পার হয়ে যায়, 50 বছর পার হয়ে যায়, 60 বছর পার হয়ে যায়, 70 বছর পার হয়ে যায়। নিজের হিসাব নিজে নেয়, আপনার আমলনামায় গুনার পাল্লায় গুনাহ বেশি নাকি নেকের পাল্লায় নেক বেশি। আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় চলে আসে রে, ওই ফেরেশতারা নিজেদের আমলনামা এইভাবে বটিয়া এটা সুতা দিয়া বাঁধিয়া নেয়। আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে ঘৃণা লাগে, কষ্ট হয়। আল্লাহর নাম লইলে বেইজ্জতি হয়ে যাবে, জবান নষ্ট হয়ে যাইবে। তা আল্লাহর নাম নিতে এত কৃপণতা, একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, সুতা দিয়া বাঁধিয়া আমলনামাগুলো একটা সিজ্জিনে জমা দেয় আর একটা ইল্লিনে জমা দেয়। ওই দুই ফেরেশতা চলে যায়, ফারসালাল্লাহু মালাকাল আখার, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়, যার নাম হইল মালাকুল মউত আজরাইল। সঙ্গে দুইজন ফেরেশতা নাই, আরেকজন ফেরেশতা আল্লাহর বান্দার কাছে পাঠায়। এই বান্দা আপনার তত্ত্বাবধান করার জন্য আসে না, লালন পালনের জন্য আসে না, আপনাকে দেখাশোনার জন্য আসে না। এই ফেরেশতা এই বান্দার কাছে আসিয়া তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ওইতামনি ওই তো নি, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু মনোযোগ দেন বাবা, একটু মনোযোগ দেন, কথাগুলো রিসিভ করেন। বিবাহ করার জন্য যুবক পালকি দিয়ে চলে, পালকি দেখলে সবাই দৌড়ায়া যায়, ছবি তোলে, একটা সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। কেন রে কেন রে বলে, বড় মজা লাগে, বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। কিন্তু বিবাহ করার পালকিতে সবার ভাগ্য হয় না। মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, সবার চড়তে মনে চায় না। আল্লাহ বলে, বান্দারে তোমার মনে চায় না, আমি আল্লাহ তোমাকে জোর করাইয়া হলেও চড়াবো। কথা কোন ঠিক কিনা? তোমাকে জোর করাইয়া হলেও চড়াবো। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে কোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া।
মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তরে জনমের লাগিয়া। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো রবে লায়ার আপন কেহ, সাদা কাপন পড়বে দেখো রবে লায়ার আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, এইভাবে মালাকুল মউত আপনার আমার জান নিয়ে চলে যাবে। একজনের কাছে আসবে, দুইজনের কাছে আসবে, আস্তে আস্তে সবাই যখন মারা যাবে রে, একটা মানুষও দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনু কাসিরের মধ্যে বর্ণনা আনলেন, ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন, ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুসতাফ, ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি বুস্তানুল মুঈজিন রিয়াদুস সামিঈন এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান আনলেন। যখন দুনিয়ার সবাই মারা যাবে রে, লাম ইয়াবকা আহাদুন হাইয়ান ফিল আরদি, আল্লাহর জমিনে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল রে হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, জানায়া দাও জ্বালায়া দাও আসমান জমিনে আর কেউ বাকি আছে নি যার এখনো মরণ হয় না। আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিনে কেউ বাকি আছে যার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে আল্লাহ জমিনে বিচরণ দিয়েছি, সারা জমিন হেঁটেছি, সারা জমিন ঘুরেছে, একটা মানুষও বেঁচে নাই, একটা পিপীলিকাও বেঁচে নাই, একটা মাখলুকাত বেঁচে নাই। তামাম দুনিয়ার জমিনটা একেবারে মরুভূমির মতো পড়ে আছে, একটা মাখলুকাত বেঁচে নাই। বলে আসমানে কেউ বাকি আছেনি? আজরাইল বলবে আল্লাহ আসমানে জিবরিল বাকি আছে, মিকাইল আছে রে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছে, পঞ্চম নম্বরে তুমি আছো গো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। আল্লাহর মরণ আসেনি? আল্লাহ মরিয়া যাইব? আজরাইল রে আল্লাহ বলবে আজরাইল রে জিবরিলের কাছে যাও, জিবরিলের গিয়া জানায় দাও জিবরিলের মৃত্যু হওয়া দরকার, জিবরিল মারা যাবে। সংক্ষেপে কথাগুলা বলছে, সময় কম। ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যাও, মিকাইলও মারা যাবে। এইবার আল্লাহ বলবে আজরাইল আমারে জানায়া দাও হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, লেকিন তোমার মরণ নাই। আল্লাহ বলবে ভালো কইরা দেখো আর কে বাকি আছে। আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো গো, তোমার মরণ নাই। আর কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে রে আজরাইল একটু নিজের দিকে তাকাও, নিজের দিকে চায়া দেখো না, জিবরিলও নাই, মিকাইলও নাই, ইসরাফিলও নাই। কেন তুমি এখনো পর্যন্ত বাকি আছো? তুমি কি আমি আল্লাহ সৃষ্টি না? ফাসাররাকা সারখাতান শাদীদা, আজরাইল এত জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল মারা যাবে। এইবার একটু জবান খুইলা আওয়াজ দিয়া আল্লাহ রাসূল হাজির নাজির মনে করিয়া জবান খুইলা বলেন না আল্লাহর আসমানের নিচে জমিনে একজন বাকি আছে, তিনি কে? আরো জোরে বলি তিনি বাকি, তিনি কে? আল্লাহ ছাড়া আসমান জমিনে আর কেউ নেই। ফানাজালাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নামবে। আল্লাহ জমিনে নামিয়া জোরে জোরে চিৎকার মারবে। বলেন ফেরাউনে আসেনি, নমরুদ আসেনি, হামান আসেনি, কারুন আসেনি, কোন প্রভাবশালী প্রতাপশালী জালেম বাদশা কেউ দুনিয়া আছে?
কোনো ক্ষমতাধর কেউ নাই। আমার আল্লাহ জোরে জোরে চিৎকার মারবে, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মালিকুল মুলক। ও দুনিয়ার প্রতাপশালীরা রে, তোমরা কোথায় আছো? জবাব দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার অহংকারীরা কোথায় আছো রে? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে রে, আসমানও নাই, জমিনও নাই, চন্দ্রও নাই, সূর্যও নাই। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ নিজের জবাব নিজেই দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য দুনিয়া কি অবশিষ্ট থাকবে না, সবাই কবরে রওনা হয়ে যাবে। কবরে যখন সবাই রওনা হয়ে যাবে, হাদিসে পাকে আসছে, ইদা লাকিয়া আব্দুল মুমিন, কবর যখন মুমিন বান্দার সাথে দেখা করবে রে, তার আগে ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আমার আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠিয়ে দেবে। আল্লাহর বান্দার কিনারায় আসিয়া আল্লাহর বান্দারে দাঁড় করাবে, দাঁড় করে তিনটা প্রশ্ন করাবে। কেউ বলে একটা প্রশ্ন করবে, রাসূলুল্লাহরে দেখায়া আল্লাহর ফেরেশতা বলবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ও বান্দারে জানায়া দাও এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? রহমাতুল লিল আলামিনকে যদি দেখিয়া চিনিয়া যাহা, যদি ইমানদার হয় না কারা হয়, রাসূলুল্লাহরে দেখা মাত্রই চিনে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহরে হাজির করা হবে, রাসূলুল্লাহরে দেখানো হবে। ও বন্ধুরে, এমন কোন ব্যক্তি নাই যার কবরে রাসূলকে হাজির করানো হবে না। ওই ইমানদারেরা কবরে গিয়ে তুমি রাসূলকে পাইবা, রাসূলকে দেখতে পাইবা। রাসূলকে যারা ভালোবেসেছো, রাসূলের মহব্বত যাদের অন্তরে আছে, রাসূলুল্লাহ সম্মান যাদের অন্তরে আছে, কবরে গেলে তোমার নিজে বলা লাগবে না, রহমাতুল লিল আলামিন নিজেই বলে দিবে, এটা আমার উম্মত। আল্লাহু আকবার, এটা আমার উম্মত। এই জন্যই তো কবিতার মধ্যে বলে, মে কবরে আন্দারি घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी करी ले, आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करी ले, आ जाना रसूल अल्लाह। কবি বলে রে, ও দুনিয়ার উম্মত, তুমি কবরে চলে যাবা, একা হয়ে যাবা, আপন জনেরা কেউ যাবে না, মাটি চাপা দিয়ে চলে আসবে। তুমি ঘাবড়ায় যাবা, ভয় পাইয়া যাবা না, ভয় পাইও না। কবরে কাউকে তুমি দেখা না পাইলেও রহমাতুল লিল আলামিনকে তুমি তোমার কবরে দেখতে পাইবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তুমি কবরে রাসূলকে পাইবা। কবি বলে, হাবিব আমার কবরে কেউ থাকবে না, আপনি আমাকে একটু সাহায্য করিয়েন। ইমদাদ মেরি করিলে আজানা রাসূলুল্লাহ, রোশন মেরি তুরবত কো লিল্লাহ জরা करना, जब वक्त नज़र आए दीदार आता करना। কইতাম নি কইতাম এরা কথাই কয় না, এত মানুষ হইতো নিবে বা, এত মানুষ আওয়াজ দিলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়। কে ঘুমগে ঝুরে। আমার মসজিদ যেখানে জুমা পড়াই, এগো আওয়াজে আমার কান বড় হয়ে গেছে। কথাটা বুঝেন নাই?
এরা এত জোরে জোরে আল্লাহ রাসূলের নাম নিব, যে কোনো মসজিদ অনুষ্ঠান গরম করে লাগবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। এত মানুষ সব মরিয়া সরিয়া রয়েছে। ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করো না, পঙ্খিলতার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। चेहरे से जिया आई उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों ने। রাসূলুল্লাহ সবুজ গম্বুজের দিকে তাকাইলে মনের জ্বালা নিভে যায়, অন্তরের রোগ ভালো হয়ে যায়, সেবা পাওয়া যায়, আরোগ্যতা পাওয়া যায়, চোখের জ্যোতি বাড়িয়া যায়। এই জন্য প্রেমিকেরা মদিনায় গেলে রওজা আনোয়ারের দিকে তাকায়া দেখে। রওজা আনোয়ারের দিকে তাকায়া থাকাটাও একজন ইমানের জন্য অনেক বড়, একজন ইমানদারের জন্য অনেক বড় সেবা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। चेहरे से जिया पाई उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों ने। आता है उन्हीं साबिर हर दुख की दवा करना, जब वक्त नजर आए दीदार आता करना। ভাইরা রে আমার, কবরে গেলে রাসূলুল্লাহকে দেখতে পাইবেন, রাসূলকে পাইবেন। এখন আপনি কি কইরা গেছেন এটাই হলো বড় বিষয়। এই জন্য হাদিসে বললো ইদা লাকিয়াল আব্দুল মুমিন, মুমিন বান্দার সাথে কবর যখন সাক্ষাৎ করবে রে, কবর বলবে মারহাবা আহলা ওয়া সাহলা, তোমাকে অভ্যর্থনা জানাই রে, তুমি আমি কবরের সামান জোগাইলা, আমি কবরে আসতে চাইলা। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির কবরে জান্নাত থেকে একটা দরজা খুলিয়া দিবে। আল্লাহু আকবার। জান্নাতে একটা দরজা খুলিয়া দাও। আল্লাহ বলবে না কেন মিলারুস, এ বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্দেগী করলা, ইবাদত করলা, ও বান্দা নাম কেন মিলারুস, বাসের রাইতে বাসর ঘরে স্বামী যেমন ঘুমাও তুমি কবরে তেমনি ভাবে ঘুমাও, এমন ঘুম দাও কিয়ামতের আগে তোমারে আর কেউ জাগাইবে না, শান্তির ঘুমাল ঘুমাও। ওয়াইদা লাকিয়া আব্দুল কাফির ওয়া বিল ফাজির, কবর যখন একজন গুনাহগার এবং কাফিরের সাথে দেখা করবে, কবর বলবে লা মারহাবা ওয়ালা হালা, তোমাকে কোনো অভ্যর্থনা জানাই না,
স্বাগতম জানাই না, তুমি আমি কবরের সামান জোগাও নাই। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা দরজা খুলিয়ে দিবে। ফাউদি আলাহু 99 তিন্নিনা, 99 প্রকারের সাপ তার কবরে দিয়ে দেওয়া হবে, অথবা তার কবরে তো সংকীর্ণ হয়ে যাবে। আদখালিয়া দেখো বাইনা সাবিহি, আমার হুজুর এক হাতের আঙ্গুল অপর হাতে আঙ্গুলে ঢুকাইলো, এত জোরে মাটি চাপা দিবে রে, তার এক পাজরের হাড় অপর পাজর দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। চলতেই থাকবে, চলতে চলতে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, সমস্ত মানুষের দাঁড়িয়ে যাবে, সবার আগে আমার আল্লাহ আপন বন্ধু রহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। ইমামে তিরমিজি হাদিস বয়ান করলেন, ইমামে দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডে আনলে রাসূলুল্লাহ বলে রে, আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু আই আনসিতু। আল্লাহু আকবার। হাবিব রাহমাতুল লিল আলামিন বলে রে, ও দুনিয়ার উম্মত, কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে, আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইবে। জিবরিল আসিয়া বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বিইذنিল্লাহ। ও হাবিব আমার বন্ধু আমার, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে, জিবরিল রে, আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, আমার উম্মত জাহান্নামে ফেলে দিয়েছে। জিবরিল বলবে, হাবিব আমার বন্ধু আমার, এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই, আল্লাহ বলেছে সবার আগে আমার বন্ধু দাঁড়াবে। আরো জোরে আল্লাহু আকবার। সবার আগে আমার বন্ধু দাঁড়াবে, রাসূল কোথায় বললো, সবার আগে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো। হাবিব দাঁড়ায়া আল্লাহর কিনারায় ফাসাদাদা আলা কাদামা রাব্বি, রব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে যাবে। রব তিনটা কথা বলবে, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা তোলেন না, চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো, আর শাফাআত করেন না, গুনাহগার উম্মত গুলার আমি আল্লাহর জান্নাতি মঞ্জুর করব। হাবিব আমার বন্ধু আমার, কিয়ামতের ময়দানে সবার আগে দাঁড়ায় যাবে। তারপরে অন্যান্য নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়াবে, শহীদেরা দাঁড়াবে। এমন কোন মানুষ নাই কিয়ামতের ময়দানে যে অনুপস্থিত থাকবে। কবর থেকে সবাই দাঁড়াবে, এক একটা কবরের উপর 40,000 কবর হবে। এক একটা কবর দিয়া ওইদাল কবর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান। মানুষেরা কবর থেকে দাঁড়িয়ে যাবে, সে আগে কি পাঠাইছে পরে কি পাঠাইছে দেখতে পাবে। সবাই দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। ওই যে তার সঙ্গে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আমলনামা গোছায়া একটা সিজ্জিনে জমা দিয়েছে আর একটা ইল্লিনে জমা দিয়েছে, সুতা দিয়ে বাঁধিয়ে রাখছে। ওই দুইজন আবার তাদের সামনে হাজির, আপনার সঙ্গে দুইজন আপনার সামনে, আমার দুইজন আমার সামনে। সুতা দিয়ে বাঁধিয়ে বলবে, কি ও ভাই কেমন আছেন? আপনি মনে করেছেন আমলনামা হারায়া লাইছে, ভুলিয়া গেছে, ওই জায়গাছে না, আসল হিসাব দেওয়ার জন্য এই যে আমলনামা হাজির। আপনার আমলনামা আপনার কান্দে ঝুলায় তারা চইলা যাবে। আল্লাহু আকবার। এবার নিজের আমলনামা নিজের কান্দে। আমি সংক্ষেপে কথাগুলা বলি, যেহেতু অনেক কাজ বাকি আছে, মিলাদ শরীফ বাকি আছে, দোয়া মুনাজাত বাকি আছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অতঃপর এক একজন কইরা বান্দারে ডাক দিবে, বান্দার হিসাব নেওয়া হবে। হাতের মধ্যে আমলনামা দিবে, বলবে আমলনামাটা খোলা। খোলার পরে আমলনামা রাখবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি যতগুলো ইবারত পড়তেছি এগুলো হয় আয়াত নয় হাদিস, হয় আয়াত না হয় হাদিস। শুনেন, হয়তো সওয়াব হবে, আশা করি সওয়াব হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা নিজের আমলনামা নিজে নিজে পড়ো। বান্দা আমলনামায় নিজে হাতে নিয়ে বলবে, আল্লাহ গো, অমুক জায়গায় অন্যায় করেছে, অমুক জায়গায় অপরাধ করেছে। বান্দা নিজের গুনাহ অস্বীকার করবে। আল্লাহ বলবে, থামো। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাতের গুনাহ হাত বলে দিবে, পায়ের গুনাহ পা বলে দিবে, জবানের গুনাহ জবান বলে দিবে রে। কিয়ামতের ময়দানে নিজের গুনাহ লুকোচুরি করার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। জবান দিয়া কি গুনাহ করলে সেটা রেকর্ড হইতেছে। মা
ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে জবান দিয়ে যতগুলো শব্দ বের করো লিপিবদ্ধ হয়, রেকর্ড হয়, তোমার গুনাহ তোমারে শুনাইয়া দেওয়া হবে। নিজ কানে তুমি শুনবা, তখন আর অস্বীকার করার সুযোগ পাওয়া যাবে না। বান্দা বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে আল্লাহ গো, এই কেমন আমলনামা হাতে ধরে দিলা, আমার জীবনের ছোট বড় কোনো এক বদ আমল বাদ নাই, সব দেখা যায়। সেই দিন যার যার নিজের হিসাব নিজে দিয়া, জান্নাতের ফয়সালা জান্নাতীরা যাবে, জাহান্নামের ফয়সালা জাহান্নামীরা চলে যাবে। এই জন্য গভীর মনোযোগ দেন, মৃত্যু আসার আগে আমলনামা সংশোধন করে, মৃত্যু চলে আসলে আর সংশোধন করা যাবে না। যাদের আমলনামা গুনায় ভরা, কে কই গুনাহ করেছেন, কি অন্যায় করেছেন নিজে জানেন, তওবা করিয়া ইস্তেগফার করিয়া ক্ষমা চাইয়া আল্লাহর কাছে মাফ চাইয়া আপনার আমলনামাটাকে পরিষ্কার করে নেন। আমি বলে দিয়ে গেলাম, মৃত্যু চলে আসলে সুযোগ পাওয়া যাবে না। হার্ট অ্যাটাকে মারা যায়, আপনার স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ করে মারা যায়, নিজের কলবের মধ্যে গুনাহগুলো পড়ে আছে, তওবা করার সুযোগ পায় না। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই জন্য মৃত্যু আসার আগে পবিত্র। রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলে, সাহাবী আসিয়া বলল হুজুর আমার না কিয়াসুন নাস, দামি বান্দর বা দামি মানুষকে। রাসূল কয় দুই ব্যক্তি দামি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এক মৃত্যুর জন্য যে প্রিপারেশন নেয়, প্রস্তুত থাকে, দুই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে, এই দুই ব্যক্তি দুনিয়াতে দামি, আখিরাতে দামি। মৃত্যুর ভয় যার নাই তার আমল ভালো, তার আমল কি? আর মৃত্যুরে যে ডরায় তার আমল ভালো না, সে গুনাহগার, গুনাহ করছে। নেককারেরা আশায় থাকে কখন মালিকের দেখা হবে, কেননা নেককারের কাছে মালাকুল মউত আইসা বলে, বান্দারে আল্লাহর সালাম নাও, ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক, রব তোমার দিদার চাই, তুমি কি রবের দিদারে যাবানি? আল্লাহু আকবার। তখন মুমিন বান্দা বলে, ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রবের দিদারে যাই, রবের দিদারে যাইতে চাই। যারা গুনাহগার, শয়তান তাদেরকে বলে দেয়, কয় আরো কয়দিন থাক, আরো কয়দিন থাক, আরো কয়দিন থাক। নফস দুর্বল বানিয়ে লাইছে, কলব দুর্বল বানিয়ে লাইছে। এ কারণে আল্লাহর দিদার ভালো লাগে না, শয়তানের দেখা ভালো লাগে। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। খাতিমা বিল খাইর, শেষ ভালো দা, সব ভালো তা। কি ভাই, মৃত্যু আসার আগে পরিষ্কার পরিশুদ্ধ হওয়ার দরকার আসেনি? তওবা করার দরকার আসেনি? কে কে তওবা করবে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আপনাদের এই মাহফিলে আমি আরো একবারও আইছি, দুইবার। কয়বার? এইটা দুইবার, এটা তিনবার, এইলো তিনবার। এইরকম জানলে তো আমি আইতাম না, এক মাহফিলে তো আমি দুইবার যাই না, এই তিনবার আয়ালেছি না। দেখছেন নি কাণ্ড? তো কীর্তন আবার দাওয়াত দিয়েছেন, বাসি জিনিস ভালো লাগেনি, নতুন নতুন বক্তা আনবেন। আলহামদুলিল্লাহ, মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই, কথা কয়টা চাই। কত সুন্দর আয়োজন, খুবই ভালো লাগে। আপনাদের ব্যবহার বড় ভালো লাগে, আপনাদের কথাবার্তা। প্রত্যেকটা ছেলে, আব্দুল করিম ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচিত, খুবই ভালো লাগে। আল্লাহ এই বান্ধব গুলারে বেঈমান বানায় মরণ দিও না, গুনাহগার বানায় মরণ দিও না। আল্লাহ গো, তোমার নেককার জান্নাতি বান্ধব বানায় মরণ দিও। একটু জবান কইরা কোন আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম নি? কইতাম। পরে আগে টাকা দেন মাহফিলের জন্য, 5,000, 10,000, 2,000, 3,000, 1,000 আগামী বছর দিবেন, আগামী বছরের জন্য, অথবা নগদ। আল্লাহ নাম লিয়া বলেন, আব্বা আম্মার রুহে মাগফিরাত কেমন হয় ইসালে সবের বরকতে, এই বছর ইসালে সবের বরকতে আসেন করো ভাই, একটু বলেন নাম কি ভাই? কাজী আব্দুল মজিদ, আমরা এই মুন্সিবাজার। কাজী আব্দুল মজিদ
মুন্সি বাজারের উনি 1000 টাকা দেবে, আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো, দানের খাতিয়া হুজুরের কদমে পৌঁছাও, জান মাল ইমান ইজ্জত রক্ষা করো কোন আমি। একটু দ্রুত বলেন ভাই, 5 মিনিটের মধ্যে কিছু দেন, একটু বলেন। গজলটা শোনামো, গজলটা শোনামো, দেন। নাম গীতা, হ্যাঁ, ফ্যান্ডেলটা